স্রোতের মতামতের কোনো রকম তোয়াক্কা না করে স্রোতকে বিয়ে করে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে দিল সকলের সামনে বাঁচার জন্য। সার্থক। তো বন্ধুরা, মিঠি ঝরার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। সকলের চাপে পড়ে এক পর্যায়ে তোপের মুখে পড়ে সার্থক বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেই তাহলে আপনারা বিশ্বাস করবেন তো যে আমি আপনাদের কোনো ভুয়া কথা বলছি না? তাহলে বরঞ্চ নিন, আমি সকলের সামনে সকলকে সাক্ষী রেখে স্রোতের স্মৃতিতে এখনই সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে, স্যার এই জিনিসটা কিন্তু কোনো ছেলে খেলা নয়, আপনি কিন্তু না কোনো কিছু ভেবে চিনতে এই কাজটা একদমই করবে না। কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, আমি যা করছি সবকিছু ভেবেই করছি, আর পরেরটা পরে তোমাকে সবকিছু আমি বুঝিয়ে বলবো স্রোত, এখন কোনো কিছু সিক্রেট করো না স্রোত, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। এই কথা বলা মাত্রই স্রোতের স্মৃতিতে সার্থক সিঁদুর পরিয়ে দেয়। এদিকে এটা দেখে আয়োজকরা বলতে থাকে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তুমি যখন এটা করেছো আমরা তোমাকে বিশ্বাস করেছি। এখন বুঝতে পারছি যে তোমরা সত্যিকার অর্থে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, তোমরা এখন সত্যিকার অর্থে একটা জুটি। কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, এবার অন্তত আপনারা আমাদেরকে রিহাই দেবেন তো? এই কথা বলে সার্থক ওখান থেকে স্রোতকে নিয়ে গণবিবাহের মঞ্চ থেকে বেরিয়ে আসে। তখনই স্রোত বলতে থাকে, স্যার আপনি আমার হাত ছেড়ে দিন, আপনার মতো একটা জঘন্য নিকৃষ্ট মনের মানুষের সঙ্গে এখানে এসে যে এইভাবে ফেসে যাব সেটা আমি কোনো দিন কল্পনা করতে পারিনি। আপনি একবারের জন্য ভাবলেন না আমার স্মৃতিতে সিঁদুর পরানোর আগে যে আমার জীবনটা কি হবে? আপনি কি আমার জীবনটাকে আপনার হাতের খেলনা মনে করেছেন যে আপনি যেভাবে নাচতে বলবেন আমি সেভাবেই নাচবো? আপনার কি মনে হয় এই সিঁদুরটা পরিয়ে দিয়ে যে জীবনটা যে আপনি চিরতরে বাদ করে দিলেন, আপনার একবারও মনে হলো না? আপনার কাছে মনে হয়েছে যে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে আপনি এবং আমি দুজনেই মুক্তি পেয়ে যাব? কিন্তু এখন থেকেই তো আমাদের বিপদটা শুরু হলো, আপনি সেটা বুঝতে পারছেন না? আপনার কি মনে হয় এই সিঁদুরটা আপনি যখন ইচ্ছা আমাকে পরিয়ে দিলেন আর যখন ইচ্ছা আপনি মুছে দেবেন, সেটাতে একবার আমাদের বিয়ে শুরু হবে আর শেষ হয়ে যাবে? এটা কি কোনো রকম একটা খেলা না কি? এখন আপনি চুপ করে আছেন কেন স্যার? উত্তর দিন। এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, আমরা কি সিচুয়েশনে ছিলাম সেটা তুমি বুঝতে পেরেছো, তা সত্ত্বেও এভাবে কেন তুমি রিয়াক্ট করছো সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা স্রোত, তুমি একটু ঠান্ডা হও, আমার কথাগুলো শোনো। আমি বলছি তোমাকে, এখানে যে গণবিবাহের মধ্যে আমাদের বিয়েটা হয়েছে সেটা কে বা দেখেছে বলো তো? কেউ তো আর সাক্ষী নেই, তাই না? এখন যদি তুমি তোমার স্মৃতি সিঁদুরটা মুছে দিয়ে বাড়ি ফিরে যাও তাহলে তো কেউ বুঝতে পারবে না, তাই না, যে তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছে। তা সত্ত্বেও তুমি এরকম ভাবে রিয়াক্ট কেন করছো সেটাই তো বলো। অনেক স্রোত বলতে থাকে, আসলে আমার মনটা তো জানে যে আপনার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে, সেটা ইচ্ছাকৃতভাবে হোক আর না ইচ্ছাকৃতভাবে হোক। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে যে মানুষটাকে আমি 2 ঘন্টা সহ্য করতে পারি না, সেই মানুষটার সঙ্গে আমি গোটা একটা রাত কাটিয়ে একটা দিন শেষ হতে চলেছে, তা সত্ত্বেও আমি আপনার সঙ্গে আছি। আর এখন যদি আমি বাড়ি ফিরে যাই তখন তো স্বাভাবিক অবস্থায় আমার বাড়ির লোকেরা আমার ওপর উচ্ছে পড়বে আর একের পর এক প্রশ্নের সম্মুখীন করবে আমাকে। আর উপরে এই ঘটনাটা ঘটে গেছে, আমি এত সব কিছু কিভাবে ম্যানেজ করব বলুন তো? আপনি না হলে আপনার বাড়িতে ভুলভাল বুঝিয়ে দিতে পারেন, কিন্তু আমি তো পারবো না, কারণ আমি তো আর আপনার মতো নয়, গা বাঁচিয়ে যে চলতে পারি না। কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, স্রোত তাহলে বরং তুমি আমার বাড়িতেই চলো, বাবাকে সবকিছু খুলে বলি। আমার যতটুকু বিশ্বাস বাবা অন্তত এই ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নেবে না। এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে, আপনি কোন মুখে এই কথাগুলো বলছেন বলুন তো? আপনি আরও বলছেন যে এই কথাগুলো আঙ্কেল সিরিয়াসলি নেবে না? তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। আমি প্রতিদিনই মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই ভিডিও শুরু করতে এত দেরি হয়ে গেল। তো আসতেই পারছিলাম না, মানে একটু বৃষ্টিটা কমেছে কিন্তু একেবারেই কমে যায়নি আমার মানে আমি বৃষ্টিতে ভিজছি আর ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাই। তো এখানে দেখো, সকালবেলা কাজ শেষ করার আগে ভাবলাম কি আমাদের পাশেই এখানে দোকান আছে, তো একটু মটর আর আলু সেদ্ধ
মানে কিরণের বাবা ওই কিরণের হাতে কিনে দিয়েছিল, তাই মাখিয়ে ফেললাম। তো সবাইকে খেতে দিয়ে দেবো। আর এতটা বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরোতে পারছি না। আর ছেলেকে কিন্তু এই যে বিস্কুট আর কালকের একটা বিস্কুট তৈরি করেছিলাম বাড়িতে, ওটা দিয়ে আর দুধ দিয়ে মুড়ি দিয়েছি, ও খাচ্ছে। তো ও ওই যে বিস্কুটটা তৈরি করেছি ওটার নেশায় বসেছে, তো জানি না মুড়িগুলো খাবে কি না। তো যাই হোক, এইদিকে কিন্তু কিরণ তো বিস্কুট খাচ্ছে, ওইদিকে দেখো আমি কিন্তু এখন চলে যাব। সবাই দুটো দুটো খেয়ে নিয়েছি। ভীষণ যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে তো তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিতে হবে। একটু বৃষ্টিটা কমেছে, তাই মেয়ে গরু খাওয়াতে এখানে বসে গেছে, আর আমি কিন্তু চলে যাব গরুর ঘাস কাটতে। মেয়ে অলরেডি তো গরুকে খাওয়াচ্ছে, আমি একটু পুকুর থেকে জল টলগুলো বয়ে দেবো ভাবছিলাম, কিন্তু আমি ওইদিকে কাজ করছিলাম আর বয়ে দিতে পারিনি। ও সব গরুর কাজগুলো ও আজকের একাই করলো, আর আমি শুধু গরুর গোবরটা তুলে দিয়ে গেছিলাম, ওই গোয়ালটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম, আর আমি গরুর ঘাস কাটতে চলে গিয়েছিলাম, এখন এলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারছি না। আর মানে আমার বাড়িটা তো এতটাই ছোট যে বাড়ির মধ্যেও তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। মানে দাঁড়িয়ে যে কোথাও ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়ে ওঠে না। আর এতটাই বৃষ্টি দেখো, মানে একটু যেই বৃষ্টিটা কমেছে গরুটাকে একটু বের করে দিয়েছি, আর বাছুরটা দেখো এখানে আছে। তো গোয়ালটা পরিষ্কার করে দিয়েছি, আর গরু যদি এতক্ষণ থেকে এখানে থাকে তো তাহলে কিন্তু পুরো ভিজে যাবে, মানে গোয়ালটাও ভিজে যাবে, এরপর আর থাকতে পারবে না। আর যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এখন তো কয়েকদিন হবে সেটা বলতে তো পারবো না, কিন্তু আজকে সারাদিন যে বৃষ্টি হবে সেটা বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।